শোনো, বাইজিদের কাজ কি গো মায়েরা? বাইজিদের কাজ কি? নাচ করে, গান শুনিয়ে, দেহের নানা রকম অঙ্গভঙ্গি দেখিয়ে, সেজে গুজে, ওই মানুষের রূপ যৌবন দেখিয়ে টাকা রোজগার করা বাইজিদের কাজ। কি বাবা, তাই তো নাকি? এখন তো আর বাইজি টাইজি নেই। হ্যাঁ গো মায়েরা, শুনে রাখো, মনে কিছু করো না, তোমাদের বলছি না, মানে এখনকার সমাজে আমাদের ঘরের বউগুলোই সব বাইজি হয়ে গেছে। বাইজি বাড়ি আর যেতে লাগে না, শুনে রাখো মায়েরা, আমাদের বাড়ির এই বউ মেয়েগুলোই সব বাইজির কাজ করে দিচ্ছে। হ্যাঁ, বাইজিদের পেটের ভাত মেরে দিচ্ছে ওরা। হরি বল। কি করে? কি করে বলো? বাইজির থেকে তারা কোনো অংশে কম নয়। আমিও একজন মহিলা, তবুও এগুলো আমারও খুব খারাপ লাগে। হ্যাঁ বাবা, বাড়ির বউ কেমন হওয়া উচিত বাবা? হরি বল। বাড়ির বউ কেমন হওয়া উচিত? কিন্তু এখন বাড়ির বউদেরকে দেখলে মনে হবে বাড়ির বউ না বাড়ির মেয়ে, বোঝা যাবে না। হরি বল, হরি বল। তাদের পোশাক আশাকের যা ধরন, আর তাদের চাল চলনের যা ধরন, আর বিশেষ করে মায়েরা মনে কিছু করো না, আমাদেরও খুব লজ্জা লাগে। আমিও তো একজন নারী, আমি একজন নারী হয়ে চুপ করে থাকতে পারি না। এই যে এখন তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল, তাই নয় কি? প্রত্যেকের হাতে মোবাইল। আর এখন বাবা রিলের যে চাপ বেড়েছে, হরি বল, ফেসবুক ইউটিউব খোলার জোনে যে পোশাক পরে আছে সেই পোশাক পরে রিল বানাতে শুরু করে দিয়েছে। হরি বল। বসে আছে, রান্না করছে। বলতে খারাপ লাগে, তবুও বলি, না বললে এখনকার সমাজের মানুষরা তো মানে কঠিন ভাষা বোঝে না, ওই জন্য সহজ করে বলা লাগে। মায়েরা, বিশেষ করে এখনকার আমাদের এই জেনারেশনের মেয়েগুলো, হরি বল, গায়ে কাপড় আছে কি নেই তাদের দেখার দরকার নেই, আমাকে ভাইরাল হতে হবে। ঘরের মধ্যে থেকে কিছু কিছু রিল আমি দেখি, খুব মজাও পাই এবং খুব লজ্জাও করে। আর রিলটা করছে কে দেখো? এই স্বামীগুলোর আশকারা পেয়ে পেয়ে কিন্তু মেয়েগুলো এরকম অধঃপতনে যাচ্ছে। আর সব কিছুর মূলে কি জানো? সব কিছুর মূলে কি? আজকালকার বাড়ি, আমাদের বাড়ির মেয়ে বউদের গায়ে কাপড় থাকছে না কেন? সব কিছুর মূলে ওই কাগজের বান্ডিল। ওই কাগজের নোটগুলোর জন্য মানুষ পাগল হয়ে ঘুরছে। কে কিরকম ভাবে, কে কত রকম ভাবে রং ঢং দেখিয়ে, কত ছোট পোশাক পরে, গায়ে কত এলিয়ে দিয়ে কত রকম ভাবে রিল করা যায়। এগুলো আমাদের সমাজে বড় লজ্জার বিষয়। এখন তো তবু কাপড় আছে, আর 5-10 বছর পরে গিয়ে দেখবো কাপড় আর নেই। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে একটু আগে বললাম, আমাদের বাড়ির শিক্ষা দীক্ষার ফলে আমাদের ছেলে মেয়েগুলো এমন অবস্থা। হরি বল। হ্যাঁ, রিল করছো, করো। রিল এখন প্রত্যেকটা মেয়ের হাতে হাতে, প্রত্যেকটা ছেলের হাতে হাতে, প্রত্যেকটা বউয়ের হাতে হাতে ফোন, সবার হাতে, সবার অধিকার আছে। এটা গণতন্ত্রের দেশ, গণতান্ত্রিক দেশ। যার যা ইচ্ছা সে তাই করতে পারে। কিন্তু তোমাদের কাছে করজোড়ে নিবেদন, বিশেষ করে তোমরা নারী, লজ্জা হলো নারীর ভূষণ, সেই লজ্জাকে তোমরা এড়িয়ে দিও না। হরি বল। তখনকার দিনে সমাজে বাইজি ছিল, বাইজি বাড়িতে গিয়ে লোকে গান শুনতো, লোকে নাচ দেখতো, লোকে পয়সা ছুড়ে দিত। আর এখন সব ইন্টারনেটের ইনকাম। যে যত কাপড় খুলতে পারবে তার তত অ্যাকাউন্ট ভরে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা শুনে রাখো, একটা কথা তোমাদেরকে বলে যাই, বিশেষ করে আমাদের এই ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে।
সত্যি সত্যি কেউ যদি কাউকে ভালোবাসে না, যদি কেউ এটা বুঝতে পারো তোমাকে যদি অন্য কোনো মানুষ সত্যি সত্যি ভালোবাসে, তাকে কোনোদিন ঠকাবে না। কোনোদিন তাকে আঘাত করতে নেই, কোনোদিন তাকে ঠকাতে নেই। কিন্তু এই চিন্তামণি বাইজি হলে কি হবে, এই জ্ঞানটা তার আছে। হতে পারে সে বাইজি, হতে পারে সে নষ্ট চরিত্রের মেয়ে মানুষ, হতে পারে সে খারাপ মেয়ে ছেলে, কিন্তু ভালোবাসার প্রতি তার একটা শ্রদ্ধা আছে। চিন্তামণি বুঝতে যখন পারলো বিল্ল ঠাকুর তাকে সত্যি সত্যি ভালোবেসেছে, সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাচ্ছে, চিন্তামণি যতটা নেবার টাকা পয়সা সোনা দানা নিয়েছে, আর এখন ওই চিন্তামণি নিতে চায় না। বিল্ল ঠাকুর না নিলে চিন্তামণিকে জোর করে দেয়, জোর করে দেয়, কিন্তু চিন্তামণি নিতে চাইছে না ধীরে ধীরে। কিন্তু বিল্ল ঠাকুরের হয়েছে কি কি অবস্থা জানো? চিন্তামণিকে না দিতে পারলে তার যেন শান্তি নেই। এটাই হলো ভালোবাসার রীতি। কেউ যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসে, মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে তাকে দিয়ে দিতে চায়। আর আমাদের এই সমাজের ভালোবাসা, এই সমাজের ভালোবাসা শুধু পাবার জন্য মা, তোমার কাছ থেকে আমি কতটুকু পাবো, তোমাকে দেখতে কতটা সুন্দর। যে মেয়েটা কালো, যে মেয়েটার গায়ের রং কালো, দেখতে ভালো নয়, ওর পেছনে কোনো ছেলে ঘোরে না। সবাই কি চায়? সবাই চাই চকচকে জিনিস। এখন বর্তমান সমাজটা এমন হয়েছে না, সোনা ফেলে দিয়ে ইমিটেশনের পিছনে পিছনে ছুটছে। যাকে দেখতে ভালো, যার বাপের টাকা আছে, ওই ছেলেগুলো সেই মেয়েগুলোর পেছনে পেছনে লাইন দেয়। আর যে মেয়েগুলো, মেয়েরাও শিয়ানা বাবা, তারাও দেখে কোন ছেলেটার বাইক আছে, কোন ছেলেটার চুলের স্টাইল মোরগ ঝুটির মতো, কোন ছেলেটার পেছনের দিকে চুল নেই, এই মাঝখানে পদ্ম ফুলের মতো ফুটে গেছে। মানে এই রকম সকম দেখলে হাসবো কি কাঁদবো নিজেও বুঝতে পারি না। হরি বল ভক্তমণ্ডলী মায়েরা। আর এখনকার ছেলেরা যেভাবে বাইক চালায় মেয়েদেরকে ইমপ্রেস করবে বলে, পড়লে ওকে কোদাল আর ঝোড়া দিয়ে ঘুরাতে হবে, কোদাল আর ঝোড়া দিয়ে ঘুরাতে হবে, এমন ভাবে বাইক চালায় যেন রেসের মাঠে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সত্যিকারের ভালোবাসা কাকে বলে আজকে আমরা শিখবো এই বাইজি চিন্তামণির কাছ থেকে। আর ভালো কি করে বাঁচতে হয়, কি করে উজাড় করে মন প্রাণ সর্বকিছু দিয়ে ভালোবাসতে হয়, সেটা শেখাচ্ছে আমাদের এই বিল্লমঙ্গল। আজকে বিল্ল ঠাকুর বসে বসে চিন্তামণির গান শুনছে, গান শুনছে, আর ঠিক এমন সময় ওই বিল্ল ঠাকুরের ছোট ভাই ছুটে এসেছে। দাদা দাদা ও দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে দাদা, ও দাদা দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাবা মারা গেছে, বাবা মারা গেছে। কি বলছিস ভাই? বলো না। ভাই তুই কি বললি? বাবা বাবা মারা গেছে? কি হলো, চুপ করে আছিস কেন?
লোকে তোকে কত বাজে কথা বলে, লোকে তোকে কত নোংরা কথা বলে। তোকে কতবার বারণ করেছি, তোকে কতবার নিষেধ করেছি, তুই এই বাইজি বাড়িতে আসিস না, আসিস না। তুই কারো কোনো কথা শুনিসনি কখনো দাদা। তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য, তোর জন্য লজ্জায়, অপমানে, ঘৃণায় লোকে বাবাকে কত নোংরা কথা বলে তুই জানতিস? তুই কোনোদিন জানবার চেষ্টা করেছিস যে বাবার কোলে বসে বসে তুই কত মন্ত্র শিখেছিস, যে বাবার কোলে বসে বসে তুই কত গান শিখেছিস? তোর জন্য, তোর জন্য আমার বাবাটা মরে ভক্তমণ্ডলী মায়েরা, পিতা মাতা বড় অমূল্য জিনিস গো। এই সংসারে যাদের মাথার উপরে বাবা মা নেই তারা জানে যে তারা কি হারিয়েছে। মায়েরা, কিন্তু যাদের এখনো বাবা মা আছে তাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ওগো তোমরা বাবা মাকে অবহেলা করো না সন্তান। টাকা দিয়ে তোমরা কুকুর পুষতে পারো, টাকা দিয়ে তোমরা বিড়াল পুষতে পারো, টাকা দিয়ে তোমরা পশুর যত্ন করতে পারো, কিন্তু বুড়ো বাবা মাকে কেন তোমরা যত্ন করো না? ভক্তমণ্ডলী মায়েরা, যে বাবা, যে মা 10 মাস 10 দিন এই গর্ভে সন্তান ধারণ করে সেই সন্তানকে ভূমিষ্ঠ করায়, যে পিতা সন্তানদের মুখে অন্ন দেবে বলে কত পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি খেটে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা পয়সায় সন্তানদেরকে লেখাপড়া শেখায়। ওহে সভ্য সমাজ, ওহে শিক্ষিত সমাজ, তোমরা হারিয়ে ফেলছো সভ্যতা, তোমরা হারিয়ে ফেলছো তোমাদের বিবেক। শুনে রাখো, পুঁথিগত বিদ্যা আসল বিদ্যা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, আমি কত শিক্ষিত, আমি এমএ পাস, বিএ পাস, আমি কত উচ্চ শিক্ষিত, সেটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি কত বড় মানুষ, সেটাই আমার মনুষ্যত্ব যার আছে সেই হলো এই জগতে প্রকৃত মানুষ। আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা ভিডিও, কেউ একজন ভিডিও করে তার মোবাইলে রেখেছিল। মায়েরা, তোমরা তো সবাই মা, এখানে যারা বসে আছো সবাই আমার পিতৃতুল্য, তাই এই ঘটনাগুলো নিজেদের জীবনে কেউ ঘটতে দিও না। আর হে সভ্য সমাজ, তোমাদের কাছে নিবেদন, পিতামাতা বড় অমূল্য সম্পদ। হোক না পিতামাতা খারাপ, হোক না তারা অন্যায় করেছে তোমার সঙ্গে, কিন্তু তবুও কেউ কি চায়
হ্যাঁ গো, কেউ কি চায় তার মাথার উপর থেকে বটবৃক্ষটা উড়ে যাক? কেউ কি চায় তার মাথার উপর থেকে ওই বট গাছের ছায়াটা, শীতল বাতাসটা ওই বট গাছের শিকড়টাকে কেটে দিতে? বাবা মারা গেছে। মায়েরা শুনে রাখো, এটা আমার খুব পরিচিত একজন মানুষের ঘটনা, আমি নামটা বলছি না। বাবা মারা গেছে। বাবা চাকরি করতেন। বাবার সেই পেনশনের পয়সাটা বাবার মৃত্যুর পরে মা পায়। কিন্তু কপাল দেখো, মায়ের দুটো সন্তান, দুটো ছেলে থাকার সত্ত্বেও, পেনশনের ওই 18,000 টাকা পাওয়ার সত্ত্বেও মাকে এক মুঠো ভাত দেবার কথা কারো মনে হয় না। মা দ্বারস্থ হয়ে ছুটে যায় বড় ছেলের কাছে, খোকা আমি বুড়ো হয়ে গেছি বাবা, আমি রান্না করে খেতে পারি না, আমার বয়স হয়ে গেছে খোকা, আমি উনান ধরাতে পারি না বাবা, আমি এই ফুটপাতে থাকবো, কিন্তু দুমুঠো অন্ন তুই আমায় দিস বাবা, আমি যা টাকা পাই মাসে আমি তোর হাতে তুলে দেব, আমার সব টাকাটা তোর হাতে তুলে দেব, কিন্তু বাবা তুই আমায় এক মুঠো ভাত দে। বড় ছেলে মাকে দেখল না, ফিরে এলো মা ছোট ছেলের দরজায়, ছোট খোকা, ও ছোট খোকা, তোর দাদার কত পয়সা, 5 তলা বাড়ি বানিয়েছে বাবা, ও বাবা আমি কত অনুরোধ করলাম, তোর দাদার হাতে ধরলাম, পায়ে ধরলাম, বললাম বাবা আমার ওই সিঁড়ির তলায় অন্তত একটা মাদুর বিছিয়ে দিস, আমি ওইখানে থাকবো। বৌমাকে কত করে বললাম, তোর বৌদিকে কত করে বললাম, বৌমা তোমার সংসারের সব কাজ আমি করে দেব, কিন্তু আমায় একটু আশ্রয় দাও, আমি বুড়ো মানুষ, কোথায় যাব? তোর বৌদিও মুখ ফিরিয়ে নিল খোকা, তোর বড় ভাইটাও মুখ ফিরিয়ে নিল বাবা, বাবা তুই ছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তুই দেখতে দেখতে 2 তলা বিল্ডিং করে নিয়েছিস, হয়তো দাদার মতো অত পয়সা নেই, ও বাবা, বাবা এক মুঠো ডাল ভাত তুই আমায় খেতে দিতে পারবি না বাবা, বল না ও বাবা এক মুঠো ডাল। বৌমা ছিল ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে বৌমা ছুটে এসে শাশুড়িকে ওই বারান্দা থেকে বুকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে, ভাত চাইতে এসেছে কেন? হ্যাঁ কেন? তুমি এত টাকা পাও, নিজে রান্না করে খাও, যাও, আমরা তোমায় দেখতে পারবো না। ওই বুড়ো মানুষটাকে ওই গলা ধাক্কা দিয়ে যখন ঠেলে ফেলে দিয়েছে, বুড়ো মানুষটা মাথা পিছনে, মাথাটা ওই পাকা রাস্তায়, শান বাঁধানো রাস্তা ছিল, সেই রাস্তায় মাথাটা লেগে বাবা গোল গোল করে রক্ত বেরোচ্ছে। এ কেমন সভ্য সমাজ, এ কেমন শিক্ষিত সমাজ, হে সমাজ, এই কি তোমাদের মনুষ্যত্ব, এই কি তোমাদের চরিত্র?
হয়তো সব সময় ছেলে মেয়েদের দোষ থাকে না, কিন্তু কিন্তু তবুও বাবা মা যতই ভুল করুক, তবুও তারা বাবা মা। তোমরা ভুল করোনি হে সন্তান, তোমরা অন্যায় করোনি। ছোটবেলায় কত মায়ের মুখে লাথি মেরেছিলে, ওই মা রাত জেগে মাঘের রাতে কঠিন শীতে তুমি যখন প্রস্রাব করে দিয়েছিলে, মায়ের সারা গাটা ভিজে গিয়েছিল। কই মা তো তখন তোমায় বলেনি, ঠাকুর আমার এই ছেলেটাকে তুমি তুলে নাও। মা তখন বিরক্তি প্রকাশ করে বলেছিল, ঠাকুর আমার আর ভালো লাগে না, ঠাকুর তুমি আমায় তুলে নাও। কত রাতের ঘুম মা ঘুমায় না, কতদিনে মা খায় না, নিজের মুখের অন্নটুকু সন্তানদেরকে দিয়ে মানুষ করে। আর তোমরা ছটফট ছটফট করতে করতে বুড়ো মানুষটা মাথা দিয়ে রক্ত বেরিয়ে আহত হলো, হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো মানসিকতা হয় না। পাড়ার লোক, রাস্তার লোক তাকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করলো, তার পয়সায় তার চিকিৎসা হলো। পেটে ধরেনি, শুনে রাখো মায়েরা, এখন ওই বৃদ্ধা মহিলা পেটে ধরেনি, কিন্তু সেই রাস্তার সেই ছেলেটাই সেই বৃদ্ধা মার যতন করে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা গানে আসি, আমরা গানে আসার পথে বাইপাসে এই রাস্তার ধারে যে স্কুলগুলো, ইংলিশ মিডিয়ামগুলো যেগুলো চলছে, মায়েরা সারাদিন বসে থাকে, সন্তানদেরকে স্কুলের মধ্যে ঢুকিয়ে সারাদিন বসে থাকে, ছুটি না হওয়া পর্যন্ত সন্তানদেরকে নিয়ে যায় না, বসেই থাকে। সেই সন্তানরা লেখাপড়া শিখে ইংলিশ মিডিয়ামে পড়ে বড় বড় ইংলিশ ঝাড়ে, ইংরাজি ছাড়া কথা বলে না, হ্যাঁ, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বুড়ো বাবা মায়ের পরিচয় দিতে তারা ভুলে যায়। শুনে দেখো ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের টাকা থাকার সত্ত্বেও মাকে দেখলো না ছেলেরা। এ কেমন সমাজ, হ্যাঁ, এ কেমন সভ্যতা। শুনে রাখো মায়েরা, শিক্ষা হলো আবরণে। এই যে বিদ্যা, তোমরা এত বড় বিদ্বান হয়েছো, আমরা এত বড় বিদ্বান হয়েছি, আমরা শিক্ষিত হয়েছি, কম বেশি সবাই আমরা এখন বর্তমান যুগে শিক্ষিত। শিক্ষা থাকে তার, বিদ্যা থাকে তার আবরণে, আর শিক্ষা থাকে মানুষের আচরণে। ভক্তমণ্ডলী মায়েরা, টাকা থাকবার সত্ত্বেও বৃদ্ধা মাকে সন্তানরা দেখে না। আর এই বাবা মাগুলো, তাদেরও বলি, তারাও সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারে না, তাই তাদের আজকে এই কর্মফলগুলো নিতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মাকে কেউ অযত্ন করো না। যতদিন তারা বেঁচে থাকে, তারা কর্ম করতে পারুক আর না পারুক, তাদের দেবতার আসনে বসিয়ে তাদেরকে অন্তত দুবেলা দুমুঠো অন্ন দিও। কারণ আজকে তাদের জন্য তোমার এত সুন্দর পৃথিবীতে আসা, এই সুন্দর মানব জন্ম পাওয়া। তাই বাবা মা যত খারাপ হোক, যতই তাদের ব্যবহার আচরণ খারাপ হোক, তবুও তোমাদের করজোড়ে বলি, হে সমাজ, হে সন্তান, হে পুত্র কন্যাগণ, পিতামাতাকে কেউ অযত্ন করো না। দেখবে ওই পিতামাতার আশীর্বাদে, বাবা মা কিছু থাক আর না থাক, বাবা মা তোমাদের জন্য কিছু করে রেখে যাক আর না যাক, হরি বল, তারা তোমাদের জন্য যে আশীর্বাদটা রেখে যাবে, ওই আশীর্বাদটা হবে তোমাদের উচ্চ স্থানে পৌঁছাবার মূল চাবিকাঠি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার শ্বশুর মশাই খুব অসুস্থ, এই হার্টের অপারেশন হলো কিছুদিন আগে। অপারেশন সাকসেসফুল হয়নি, এত যন্ত্রণা করছে, এত
খুব অসুস্থ, কিন্তু তার ছেলের সঙ্গে সে কোনো আলোচনা করে না। এটা আমার গর্বের বিষয় মায়েরা। খুব ভালো লাগে যে আমি এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর আমি প্রার্থনা করি এরকম শ্বশুর শাশুড়ি যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে। নিজের বাবার ভালোবাসা কোনোদিন আমি পাইনি। বাবার ভালোবাসা কি আমি ভুলে গিয়েছি। কিন্তু আমার এই শ্বশুর মশাই কোনোদিন আমাকে বৌমা মনে করে না মা। সব সময় তিনি নিজের মেয়ে মনে করে আমাকে। কত টাকা কোথায় রাখছে, কিসে কত খরচ হচ্ছে, সমস্ত আলোচনা বৌমার সঙ্গে তার করতে হবে। চাষবাস করে ধান কত হয়েছে, ধান বিক্রি করে টাকা কত হয়েছে, নিয়ে আমার হাতে তুলে দেয়। বৌমা তুমি এটুকু নিয়ে কাজ করো, এটুকু নিয়ে মন্দির তৈরি করো, এটুকু নিয়ে ঘরটাকে সুন্দর করে গোছাও। এরকম শ্বশুর শাশুড়ি কজন পায়? আমার শাশুড়ির কথা কি বলবো মা। গান করে গিয়ে এখান থেকে যাব, গিয়ে ওই যে শুয়ে পড়লাম, ওই জামা কাপড় সমস্ত কিছু সেই মানুষটা ধুয়ে দেয়, মেলে দেয়, কেচে দেয় এবং রান্না বান্না করে আমাকে এসে ডাকে, হ্যাঁ রে মা ওঠ, চান করে নে, খেয়ে নে, আবার তো বেরোতে হবে। আজকে এরকম শ্বশুর শাশুড়ি আমি পেয়েছিলাম বলে হয়তো কোনো জন্মে আমি পুণ্য সঞ্চয় করেছিলাম, তাই এমন দেবতার মতো, দেবীর মতো শ্বশুর শাশুড়ি আমি পেয়েছি। আর তাদের সন্তান আমার স্বামী, তার কথা আর কি বলবো। বাবা মা যার এত ভালো, সন্তান তার কেমন হবে সেটা আর বলতে রাখে না। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা তোমরা প্রার্থনা করো আমার মতো বাংলার প্রতিটি ঘরে ঘরে যেমন এমন শ্বশুর শাশুড়ি জন্ম নেয়, এমন শ্বশুর শাশুড়ি সবাই পায়। তাই বাবা মাকে কেউ কোনোদিন আঘাত করো না। আজকে তাদের আশীর্বাদে তারা মাথার উপরে হাত রেখেছে বলে সমস্ত বিপদ থেকে তিনবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি জানো, শুধু গুরু কৃপা, গুরু কৃপা। আজকে বিল্লমঙ্গল বুঝতে পারলো সে কি হারিয়েছে। ভাই কি বলছিস? বাবা নেই? না দাদা। চিন্তামণি ছুটে এসেছে। ঠাকুর, ছি 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 ঠাকুর, ছি, তোমার বাবা মারা গেছে। তোমার বাবা মারা গেছে আর তুমি এইখানে বসে, এই জায়গায় বসে তুমি তুমি এই গান শুনছো? যাও যাও যাও, আগে গিয়ে বাবার কাজ করে এসো, আগে গিয়ে পিতৃ ঋণ শোধ করে এসো, তারপর কথা হবে। চিন্তামণি কিরকম ভালোবাসা দেখো মা। বাবা মারা গেছে তবুও চিন্তামণির হাত দুটো জড়িয়ে ধরে বলছে, চিন্তামণি আমার বাবা তো মারা গেছে। আমার বাবা মারা গেছে, তাই নিয়ম অনুযায়ী আমাকে তোমার থেকে কয়েকটা দিন দূরে থাকতে হবে, কারণ আমার তো অসহজ, আমি তোমার কাছে আসতে পারবো না। তুমি তুমি চিন্তা করো না চিন্তামণি, আমি বাবার কাজ মিটিয়ে আবার আমি তোমার কাছে চলে আসবো। আগে যাও তো, আশা পরে হবে, আগে যাও তো, তোমার বাবা মারা গেছে, যাও ঠাকুর। চলে গেল বিল্লমঙ্গল। কাষ্ঠের স্তূপের উপরে মৃতদেহটাকে তুলে দেয়া হলো। মুখাগ্নি করল পিতার। চিতার আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে বিল্ল ঠাকুরের মনে পড়তে লাগলো, এই বাবার কোলে বসে আমি কত মন্ত্র শিখেছি, বাবার কোলে বসে কত পূজা শিখেছি, কোন দেবতার কোন ফুলে পূজা করতে হয়, কি মন্ত্র বলতে হয় শিখেছি আমি। কিন্তু আজ সেই বাবাই আমার কাছ থেকে চলে গেল মায়েরা। পিতার কর্ম সুসম্পূর্ণ করে আত্মীয় বন্ধু বান্ধব আসতে লাগলো। কিছুদিন পরে বাড়িতে আসছে সবাই ভোজ খেতে, ভোজের নিমন্ত্রণ হয়েছে। মায়েরা এই যেমন তোমরা আমার এই গুরু ভাইয়ের বাড়িতে, দাদা ভাইয়ের
বাড়িতে তোমরা সবাই এসেছো, এই আয়োজন হয়েছে প্রসাদের, তোমরা সবাই প্রসাদ পেয়েছো। এরকম নিমন্ত্রণ পেয়ে সবাই ভোজ খেতে এসেছে, পিতৃ কাজ। কত ভালো ভালো রান্না হচ্ছে জানো, কত ভালো ভালো রান্না। হ্যাঁ, নানান রকম রান্না হচ্ছে পদ। হ্যাঁ, ওদিকে ঠাকুরমশাই পিণ্ডদান করাচ্ছে, ওই পিণ্ডদানের দিকে তার মন নেই, তার মন পড়ে আছে সেই চিন্তামণির কাছে। কখন আমি চিন্তামণির কাছে যাব, কখন আমি চিন্তামণিকে একবার দেখব। কোন রকমে কাজ শেষ করে যে ভালো ভালো যা সব রান্না হয়েছিল, ওই রান্নাগুলো ওই একটা মাটির পাত্রে করে, মাটির হাঁড়িতে করে ওই কিছুটা কিছুটা করে ওই তুলে রেখেছে। ও মায়েরা, একেই বলে ভালোবাসা। ভালো যদি কেউ বাসো, এই বিল্বমঙ্গলের মতো ভালোবাসো। ভালো যদি কেউ বাসো, হাতটা শক্ত করে ধরে রাখবার জন্য ভালোবাসো। একটা মাটির পাত্রে একটু একটু করে তুলে রেখেছে খাবারগুলো, নিয়ে ওই মাটির হাঁড়িটা ভালো করে ঢেকে নিয়েছে, নিয়ে অপেক্ষা করছে কখন রাত গভীর হবে, আত্মীয় স্বজন চলে যাবে, আর আমি যাব আমার চিন্তামণির কাছে। যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাত যখন নিঝুম হলো, এইবার বিল্বমঙ্গল সেই মাটির হাঁড়িটা বুকে করে জড়িয়ে ধরে আর ঘরের বাহির হয়েছে। হাঁটতে 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 ওই কৃষ্ণবেন্না নদীর তীরে জয় এসে দাঁড়িয়েছে। যখন কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দাঁড়িয়েছে, ভগবান পবন দেবকে ডাক দিলেন, পবন দেব, বরুণ দেব, আজ আমি পরীক্ষা করব এই বিল্বমঙ্গল চিন্তামণিকে কতখানি ভালোবাসে। তাই তোমরা প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দাও, দেখি দেখি বিল্বমঙ্গল কেমন করে চিন্তামণির কাছে যেতে পারে। যখন নদীর তীরে এসে দাঁড়ালো, শুরু হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি ঝরছে, গুড় গুড় করে বাজ পড়ছে, এত জোরে বাতাস বইতে লাগলো, গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে। পাহাড়ি নদী যখন জল থাকে না, একেবারেই থাকে না, আর যখন জল ভরে যায় একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই কৃষ্ণবেন্না নদী উথাল পাথাল হচ্ছে। ওই ওই ঘাটের কাছে এসে বিল্ল ঠাকুর ডাক দিল, ও নাবিক, ও নাবিক, ও নাবিক, কেউ আছো নাকি, কেউ আছো নাকি, ও নাবিক, আমি আমার চিন্তামণির কাছে যাব, ও নাবিক আমায় একটু পার করে দাও না। ও আর তোর নাবিক, ওই ঝড় বৃষ্টি রাতে শিয়াল কুকুরও বাইরে বেরোতে ভয় পায়, আর নাবিক কার প্রাণের ভয় নেই গো, নৌকা নিয়ে ঘাটে বসে থাকবে। হরি বল, হরি বল। কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে, কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে খেলা করতে? সব পালিয়েছে, যেই ঝড় উঠেছে সব পালিয়েছে। হরি বল। তখন বিল্বমঙ্গল বারবার করে নাবিককে ডাকছে, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, কেউ আছো, কেউ আছো, ও নাবিক, ও নাবিক। আহা, বারবার ডাক দিচ্ছে, কিন্তু কারো সাড়া নেই। আমায় পার করো গো, ও হ্যাঁ নাবিক ভাই, ও আমায় পারে করো, হাড়িটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও হে নাবিক ভাই, কেউ আছো নাকি গো, আমি চিন্তা, ও হে নাবিক ভাই, আমায় পার
পারে করা পারে করো আমি আসছি গো আগে না বেগে ভাই কই গো আগে না বেগে ভাই চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি ছাড়া কিছুই না হে জানা চিন্তামণি চিন্তামণি আমি আসছি চিন্তা আমি ও প্রাণী চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কিছুই না জানি মাঝি আমার প্রাণের চিন্তামণি